কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা পড়লে আল্লাহ নিজে বান্দাকে নিয়ে অহংকার করে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 87 নম্বরে বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আলাইহিস সালাম, 7টা আয়াতে কারিমা আপনাকে দিয়েছে, তার সাথে কোরআনে আযীম উপহার দিয়েছে, কোরআন শরীফ নয়। আল্লাহ বলেছেন কোরআনে আযীম, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ। আমরা কেন শরীফ বলবো? আল্লাহর নামটাই চূড়ান্ত নাম, ঠিক তবে ঠিক। কোরআন কি মাজিদ? বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এখানে আল্লাহ বলছেন 87 সূরা হিজর, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী, 7টা আয়াত দিলাম, তার সাথে পরিপূর্ণ কোরআনে আযীম আপনাকে উপহার দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। 7টা আয়াতকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। কোরআনকে সংক্ষিপ্ত করলে কোন সূরা হয়? সূরা ফাতিহা। কোরআনের মা কোন সূরা? আরো জোরে বলেন। কোন সূরা ছাড়া নামাজ হয় না? সূরা ফাতিহা পড়লেন না, 30 পারা কোরআন পড়লেন, নামাজ হবে? আর শুধু সূরা ফাতিহা পড়লে হবে তো নামাজ? কি বলেন? একটু সন্দেহ আছে? হয়ে যাবে নামাজ। শুধু সূরা ফাতিহা পড়লেন, নামাজ কবুল করেন কে? আল্লাহ। সূরা ফাতিহার চেয়ে বড় দোয়া একটাও? সূরা ফাতিহা পড়ে ফু দিলেই সব রোগ ভালো করে দেন কে? আল্লাহ। আবু সাঈদ খুদরি, নাম শুনেছেন তো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি গেলেন এক এলাকায়, সেখানের এলাকার দলপতিকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে। ওদের লোকেরা এসে বলছে, হাল আইন্দাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ আওয়ার দিস পারসন? আমাদের এই লোকটাকে ফু দিবা, ঝাড় ফুক দিবে, এরকম কেউ আছো নাকি? আবু সাঈদ খুদরি বললেন, আমি আছি। কি হয়েছে বলো? বলছে, লোকটা মারা গেছে, চলো আমাকে নিয়ে চলো। এই আঙ্গুলটা সাপের কামড়ের জায়গায় রাখলেন, রেখে তিনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা শেষ, লোকটার বিষও শেষ, লাভ দিয়ে উঠছে। সুবহানাল্লাহ কইছেন না? লাভ দিয়ে ওঠার পরে বলছে, ওনার লোকেরা বলছে, আপনারা কি চান? এত বড় উপকার করলেন। তিনি বলেন, আগে দুধ দিয়ে খায় আলু, এরপরে বেশি কিছু চান নাই। 30টা ছাগল চাইছে। কয়টা? কয়টা? হুজুর করে 10 টাকা দিতে কলজা পড়ে যায়। বাঁদরগুলো সব ডাক্তাররা যখন ফেল হয়, এবার হুজুরের কাছে পানি পড়ার জন্য লাইন ধরে, আসে না নাই? হুজুর, ডাক্তাররা ফেরত দিছে, আপনি একটু পানি পড়া দেন। পানি পড়া খায় সুস্থ হয়ে হাঁটে, হুজুরের 1 পয়সাও। এই সমাজে সবচেয়ে কম বেতন কাদের? আরো জোরে কর। সবচেয়ে সুন্দর চলে কারা? হুজুররা। মুখে হাসি, পোশাকে হাসি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায়, চেহারা দেখলে মনে হয় 2টা সোয়ার দিয়ে গালে। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, মাথা ঝোঁকায়। কেমন আছেন? সুবিধার না। তোর সুবিধা জীবনে হবেও না। হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে বরকত আছে। দুধ খেয়ে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা। সবচেয়ে ছোট ছাগলের দাম কত বলেন? কত? 4000। ভাই, আমি 20টার মতো আমার 4000 করে দিছি। ওই দেখো 4000 দিব। তুই আমার ছাগলটা রেডি করে দে, আমি সারা রাত থাকা ছাগল লয়ে যাবো। আচ্ছা বলেন, 4000-এর ছাগল খাওয়া যাবে? খাওয়া যাবে। খাইতে হইলে মিনিমাম 8 থেকে 9000 যেতে। আর উনি যে ছাগলগুলো নিলেন, একদম মরুভূমি তাজা ছাগল। কয়টা? 30টা। সাহাবীর কাছে আনলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা ধরুন না, তুমি কি না কি করে এনেছো, রাসূলের কাছে চলো। রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? রাসূল মুস্কি হাসছেন, হেরে আবু সাঈদ, কে বলেছে তোরে সূরা ফাতিহা দিলে ফু দিলে ভালো হয়? তিনি বলছেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে। মানুষ রূহের দ্বারায় মানুষ হয়। রূহ যখন থাকবে না, সে আর মানুষ থাকবে না। রূহ হলো মানুষের 65%, আর শরীর হলো 35%। মানুষ 35% অসুস্থ হয় শরীরের কারণে,
আর 65% হয় রুহানি কারণে। যারা নামাজ পড়ে না তারা বেশি অসুস্থ হয়, ঠিক না ঠিক? যারা আল্লাহর কাজ করে না তারা অসুস্থ হয়। বিগত করোনায় বেনামাজিরা মরছে বেশি না কম? ভারতের হিন্দুরা মরছে বেশি না কম? আমেরিকার খ্রিস্টানেরা মরছে বেশি না কম? রাসূল বললেন মুচকি হেসে, আবু সাইদ ছাগল তো ভালোই আনছ, তুইও খা আমারেও দে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু তাবিজ লেখা নিষেধ। রাসূল বলেছেন এগুলো লিখবা না, কোনো কিছু গলায় ঝুলাবা না। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যারা গলায় তাবিজ কবজ ঝুলায় এরা শিরক করে। কি করে? শিরক করে। মক্কা শরীফে গেলে দেখবেন টেনে কি করে, কথা কন না কেন? আপনাদের এখানে মক্কা যায় না লোকজন? গলায় তাবিজ দেখলে পুলিশে কি করে? পুলিশ এমনি করে তাকায়। আমি প্রথম যখন গেলাম আমার গলা হাতাইলো, হাত হাতাইলো, আমিও পুলিশের গলা হাতাইলাম, হাত হাতাইলো। পুলিশ আমাকে বলছে মা বেক। আমি বলছি মা বেক ইয়া শর্তা। তুই আমার হাতাস কেন? কয় আমি তাবিজ দেখতেছি। আমি পেটে হাত দিছি। কয় পেটে হাত দিলা কেন? কইলাম ইউ দা তাবিজ আলা বাতনি। বাংলাদেশে তাবিজ পেটে বাঁধে। পুলিশে কয় নতুন জায়গা পাইলাম। আপনি যখন সূরা পড়বেন আপনার জিহ্বা থেকে নিয়ে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সবগুলোতে কোরআনের আওয়াজ পৌঁছে যায়, ঠিক না ঠিক? পড়েন আল্লাহু আকবার। এটার সাথে আপনার শরীরের সব অঙ্গ জড়িত আছে না নাই? জড়িত হয়ে গেল। আর কাগজে যদি কিছু লেখেন, কোরআনও লেখলেন, লেখে লোহার তাবিজের ভিতরে ভরলেন, মোম দিয়ে আটকায় দিলেন, এখন শরীরের সাথে লাগতেছে কি? কথা করেন, কি লাগতেছে? কোরআন শরীফে তো লাগতেছে না। আপনি এটা পড়েন। আপনি যখন পড়বেন আল্লাহ বলছেন পড়বে একদিকে, আরেকদিকে তোমার রূহ আমি সব শেষ করে দেব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? আমরা বললাম কোন সূরা পড়লে আল্লাহ আপনি খুশি হন? সূরা মুজাম্মিলে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেটা সহজ লাগে সেটা পড়ো, খুশি হয়ে যাবেন কে? আমরা বললাম কোনটা সহজ? সূরা কামারে আল্লাহ 4 বার বললেন। প্রথম বললেন 17 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত বললেন 22 নম্বর আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। একই আয়াত পড়লেন 32 নম্বরে। একই আয়াত পড়লেন 40 নম্বর। 4 বার বললেন জিকিরের জন্য কোরআন সহজ করেছেন কে? 30 পারা কোরআন শুনি রমজানে, ভালো লাগে না? খারাপ? এক এক হুজুর এক এক রকমের মজা, ঠিক না বে ঠিক? সূরা ফাতিহায় পড়ে এক এক হুজুর পড়ে এক এক রকমের স্বাদ। আর যখন এটা মক্কায় শুনি মনে হয় আসমান থেকে নাজিল হয়। ইমামরাও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। হুযায়ফা যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় ইবনে মাসউদের মুখ থেকে কোরআন ঝরছে। পৃথিবীর সবচেয়ে বড় কারি হুযায়ফা আব্দুর রহমান আল হুযায়ফি। আর বাংলাদেশে একজন কোরআনের 7 কেরাতের সবচেয়ে বড় আলেম ছিলেন। গতকাল তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাওলানা মাহমুদ হাসান আল মাদানী হিফজুর রহমান, আরেক জায়েন্ট আলেমদের গর্ব। হিফজুর রহমান অত্যন্ত কিতাবি আলেম, আপনাদের কুমিল্লার ছেলে। হিফজুর রহমানের শ্বশুর মাহমুদুল হাসান আল মাদানী ওয়ার্ল্ডের 3-4 জন কোরআন বিশেষজ্ঞের মধ্যে তিনি একজন ছিলেন। গতকাল তিনি চলে গেলেন। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। চলে গেল একজন দায়ী নুরুল ইসলাম কাসেমি গফরাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এখন সূরা ফাতিহা কিভাবে পড়বো সেটা শুনবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়েন নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ সকল সাহাবীরা বলছেন নামাজের বাহিরে এত থেমে থেমে সূরা ফাতিহা পড়তেন আমাদের মনে হতো পরের আয়াত রাসূল ভুলেই গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি আয়াতে থেমে যান। কয় আয়াত? জোরে বলেন। জাহান্নাম কয়টা?
7 আয়াতে যদি আমল করেন 7টা জাহান্নাম ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। সূরা ফাতিহা সব নামাজে পড়তে হয়, ঠিক তবে ঠিক। রাসূলের যখন মন খারাপ হতো কোন সূরা পড়তো? প্রথম পড়তেন সূরা ফাতিহা, তারপরে পড়তেন সূরা ইখলাস, তারপরে পড়তেন নাস এবং ফালাক। এই 3টা সূরা যখন কেউ পড়ে তার চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে ফেলে, ফেরেশতারা তার প্রোটেক্টর হয়ে যায়। একজন রাষ্ট্রপ্রধান যতই উন্নত হোক তার জন্য সামনে পিছনে পুলিশ থাকে, ঠিক না ঠিক? চারিদিক থেকে পুলিশ থাকার কোনো নিয়ম পারবেও না পুলিশেরা, কিন্তু যারা এই 3টা সূরা পড়বে রাসূল বলছেন চারিদিক থেকে তাকে ফেরেশতারা ঘিরে ফেলে। উপরে নিচে সামনে ডাইনে বায়ে থাকে ফেরেশতারা। কারা থাকে? আর ফেরেশতার সাইজ কত বলেন? সবচেয়ে ছোট ফেরেশতা কত বড়? শুনেন না আপনারা ওয়াজ, এটা হলো তার প্রমাণ। আমার ফেরেশতাদের উপরে একটা বড় আলোচনাই আছে, শুধু ফেরেশতা। ফেরেশতাদের ব্যাপারে যখন আয়াত নাজিল হলো আলাইহা 19 জাহান্নাম কন্ট্রোল করবে 19 জন। কয়জন? 19 জন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সব বসলো, এই তোরা কই কে আছিস? 19 জন ফেরেশতার সাথে কে কে ফাইট করতে পারবে? এক পালোয়ান উঠে বলল, আমি 10 জনকে ঠেকাবো, বাকি দায়িত্ব তোমরা 9 জনের নাও। আবু জেহেল, আবু লাহাব, উতবা এদেরকে পুরস্কারও দিলেন। 4 জন 5 জন করে এক এক ফেরেশতার দায়িত্ব নিল। খালাস 19টা ফেরেশতাকে বাইন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনার উম্মত সবগুলোরে জাহান্নামে ঢুকায় দেন। নাউজুবিল্লাহ কইলেন। সাহাবায়ে কেরাম গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ফেরেশতার ব্যাপারে এই কথা বলছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা কেমন দেখতে? একজন ছোট ফেরেশতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে ছোট ফেরেশতা হলো উহুদ পাহাড়ের সমান। কি পাহাড়? উহুদ পাহাড় লম্বায় 10 মাইল। লম্বায় কত? আর পাশে 3 মাইল। এরকম যদি একজন ফেরেশতা আপনার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে, কেউ ঢুকবে নাকি? ঢোকার প্রশ্নই আসে না। এই ফেরেশতা দিয়ে আপনাকে 24 ঘন্টা পাহারা দেন কে? সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা শুরু করার আগে, কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। সূরা আরাফ, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন, ইম্মা ইয়ানজিগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে তখনই আউযু বিল্লাহ পড়বেন। কার আইন? কার আইন? আল্লাহর আইন মানবেন তো? মানবেন তো? আমরা কার আইনে চলি? শরীরে আইন চলে কার? চোখ আইন মানে কার? হাত আইন মানে কার? আপনার দাড়ি হুকুম শুনে কার? আপনার দাড়ি তো আপনার হুকুম মানে না। আব্দুল লতিফ গীতিকার, সুরকার, পৃথিবীর জীবনের শেষ পর্যায়ে এসে একটা সুন্দর লেখা লিখেছেন, পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমার এই ঘরটা কি আমার? আমার না। আমার কোনো হুকুমই এখানে চলে না। তিনি যখন চাইবেন তখন আমাকে কি করতে হবে? চলে যেতে হবে। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন পড়ার আগে আমার কাছে আশ্রয় চাও। যখনই শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তানের পক্ষ থেকে মানুষের শরীরে রাগ আসে। কি আসে? রাগ আসে। ঘরের ভিতরে রাগ করে বউকে 100 তালাক দেয়, এরকম বেয়াদব আছে না নাই? তোরে তালাক, তোর 14 গোষ্ঠীরে তালাক। তুই 14 গোষ্ঠীরে বিয়ে করছো? তুমি মূর্খ। এই পাগলামি এখন না। ইবনে আব্বাস বলছেন, আমাকে এক লোক এসে বলছে তার বিবিরে সে 200 তালাক দিছে। আগে থেকে এই পাগলামি আছে। বিবিকে আমরা সবচেয়ে আদরের জায়গায় রাখবো। রাগ আসলে আল্লাহর কাছে আশ্রয় চাইবো, পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। দাঁড়ানো থাকলে বসে যাব, বসা থাকলে শুয়ে যাব। তাহলে আমাদের রাগ থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? রাগের পরিণতি কখনো ভালো হয় না। এক সাহাবী রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওসানি, আপনি আমাকে ওসিয়ত করেন। বুখারীর বর্ণনা। 3 বার বললেন, লা তাকযাব, লা তাকযাব, লা তাকযাব। রাগ করো না, রাগ করো না, রাগ করো না। আপনার ঘরের বেবির উপর কোনোভাবেই রাগ করা যাবে? কি করব আমরা? জিজ্ঞেস করলাম। সূরা রোমের 21 নম্বরে আল্লাহ বলছেন,
ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة আল্লাহ বলছেন আমার নিদর্শন তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি ওই বিবিরা হলো তোমার শান্তির জায়গা কে বলছেন ওখানে তোমরা শান্তি লাভ করবে বিবির জন্য এক চোখে মোহাব্বত আর এক চোখে রহমত রাখবা কে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতুন লিকাউমি ইয়াতাযাক্কারুন জ্ঞানী লোকদের জন্য এই আয়াতের ভিতরে নিদর্শন রেখে দিয়েছেন কে সে আল্লাহ বলছেন সূরা ফাতিহা পড়ার আগে পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাসূল তিন ভাবে পড়তেন আউযু বিল্লাহি বিসমিল্লাহ কয় ভাবে প্রথম পড়তেন আউযু বিল্লাহি মিন হামাজিহি আনাফকিহি আনাফসিহি দ্বিতীয় পড়তেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির তারপরে পড়তেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির হেই পিছনের এরা তুমি পকেটে হাত দিয়ে বেরোয় যাচ্ছ কেন হ্যাঁ তুই কি কোরআন শরীফে তোর মামুর বাড়ির কিছু মনে করস মূর্খ কোরআন পড়ছি হাঁটো কেন কোরআন শোনার আদব আছে না নাই কথা কন না কেন কোন সূরায় সূরা আরাফ ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু যখন কোরআন পড়া হয় ফাসতামিউ সমস্ত মনোযোগ দিয়ে শুনবি হৃদয় দিয়ে আত্মস্থ করবি তাহলে রহমত দিবেন কে বাংলাদেশে আমরা যতটুকু ভালো আছি কিসের কারণে আছি কোরআনের কারণে কিসের কারণে আমাদের বাংলাদেশের একটা দিন মানুষ সব কিছু ভুলে মসজিদে যায় কোন দিন কোনো মসজিদে জায়গা হয় না রমজানের প্রথম সপ্তাহে কোনো মসজিদ খালি নাই যদি সারা বছর থাকতো এত রহমত পেত সারা পৃথিবীর শ্রেষ্ঠ দেশে পরিণত হতো বাংলাদেশ আর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আল্লাহর রহমত বেশি না কম বেশি যদিও ব্রাহ্মণ কিন্তু তার পেটে সবগুলো নাম হলো মুসলমানের নাম জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া থানার নাম নবীনগর মুরাদনগর আর কি হ্যাঁ ওটা ঠিক আছে ব্রাহ্মণের পেটে দেবী থাকে আর দেবীরে ওরাও রাখে না দেবীরে পানিতে চুবায় দেবী আছে যেখানে বন্যা আছে সেখানে মূর্তি আছে যেখানে গজব আছে সেখানে দেখবে ওরাও দিনের শেষে ওদের মূর্তিকে ঘরে রাখে না বিপদে পড়লে কারা ডাকে এই যে 3 সেকেন্ডের না 5 সেকেন্ডের ভূমিকম্প হলো কারা ডাকছে আল্লাহ আল্লাহ ডাকতে ডাকতে মুখে ফেনা যায় তাদের কিতাবগুলোতে লেখা অন্তিম কালেমা যাদের হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের অন্তিম জীবন সুখের হয়ে যাবে যাদের শেষ কালেমাটা হবে লা ইলাহা তাদের সারা জীবন সুখের হয়ে যাবে এটা কার কথা আল্লাহর কথা এজন্য রাসূল বলছেন লাক্কানু মাউতাকুম বিল কালেমাত তোমার সামনে যদি কোনো মুমিন রোগী হয় হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বেনমাজি তুমি দেখছো তোমার সামনে মারা যাচ্ছে তুমি তার কানের সামনে গিয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পিতামাতার সাথে যারা বেয়াদবি করে মৃত্যুর সময় তাদের জিহ্বায় কালেমা আসবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা বেয়াদবি করে তাদের জিহ্বায় মৃত্যুর সময় কালেমা একজন সাহাবীর জিহ্বায় কালেমা আসতেছিল না সাহাবী আকলামা রাদিয়াল্লাহু আনহু কি হয়েছে আবার স্যার উঠছে তোর মোড়া হ্যাঁ সভাপতি তুমি কোনে আছো হ্যাঁ ছেলে ভালো হাসিতে মনে হচ্ছে মুক্তা ঝরে অজন তালিক হাসি বুকে কথা বললেও সওয়াব আছে না নাই আর কথা যদিও গুমরাহ নিজেও শেষ অন্যও শেষ যারা মুখ গুমরা করে রাখে এদের হার্ট নষ্ট হয় তাড়াতাড়ি আর যারা মুচকি হাসে এদের হার্টটাও হাসে ভালো থাকে হার্ট আলহামদুলিল্লাহ বলেন রাসূল সবসময় কি হাসতেন মুচকি হাসতেন
মুচকি হাসির একটা সোনালী রেখা রাসূলের চেহারায় প্রস্ফুটিত হতে থাকত। এমনি হঠাৎ দেখতে মনে হতো খুব গম্ভীর মানুষ। আতওয়ালুস সাম, সবচেয়ে লম্বা সময় চুপ করে থাকতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু যখনই কারোর সাথে কথা হতো সে মনে করত ওনার চেয়ে ভালোবাসার মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা আল্লাহর প্রশংসা করব। কার প্রশংসা? আমরা বললাম আল্লাহ কোন প্রশংসায় আপনি খুশি হন? আল্লাহ বলছেন আমার আরশ টিকে আছে যেই প্রশংসায়, সেই প্রশংসাটা তোমরা করবা। সূরা জুমারের শেষ আয়াত, ও তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বললাম এটা পড়লে কি লাভ? আল্লাহ বললেন যারা শুধু আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিয়ে দেব। আর যারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একসাথে পড়বে আকাশ জমিনের খালি জায়গা সব তার সওয়াব দিয়ে ভরে দেব। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আকাশ জমিনের খালি জায়গা ভরে দিয়েছেন কে? এবার আমরা বললাম আল্লাহ সব নবী আলাইহিস সালাম কিভাবে আপনার প্রশংসা করতেন সেটা শিখান। আল্লাহ এবার শিখিয়ে দিয়েছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সবচেয়ে মহাপবিত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর নবীদের উপরে সালাম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমাকে সালাম দেয় স্বয়ং আল্লাহ তাকে সালাম দেয়। এই জন্য সব নামাজের শেষে পড়বো আসসালামুন আলাল মুরসালিন। সমস্ত নবীদের উপরে সালাম পাঠাচ্ছেন কে? 1,24,000 পয়গম্বর। হাদিসটি সহিহ। কিন্তু আল্লাহ বলছেন মা মিন কওমিন ইল্লা ইউরসালু ইলাইহি হাদ। এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি রাসূল নবী পাঠাই নাই। সেজন্য আল্লাহ বলছেন সব নবীদের উপরে সালাম দিচ্ছেন কে? আল্লাহ সালাম দিচ্ছেন। আমরা বললাম আপনার প্রশংসার সাথে আর কি করব? আল্লাহ বলছেন প্রশংসার সাথে তোমরা আমার তাসবিহ করবা, মাপ চাইবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন রবের প্রশংসা করবা তার সাথে মাপ চাও কার কাছে? এই আয়াতটা নাজিল হওয়ার পরে রুকুতে রাসূল নরমালি পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। কিন্তু সূরা ইজাজার এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আপনাদের ক্ষতি ঠিক আছেন আপনারা? মনোযোগ করে দিন। কেন উঠলো? কেন উঠছে? কেন তোমার লোক? আর আজকে তো আমার নামই তো প্রচার করো নাই। বিনা নামে কোনো দরকার নাই আমার। যদি কেউ নাও থাকতো তাও আজ করে চলে যেত। কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবী কোনো মানুষ ছাড়া আজান দিয়েছেন। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বললেন আযজিন লিন্নাস, আজান দাও মানুষের জন্য। তিনি বললেন মি এন্ড মাই সান, হোয়াই শুড আই কল দ্য আজান? আমি কেন আজান দিব? আল্লাহ বললেন আযজিন লিন্নাস ইয়াতুনাকা রিজালান আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি আজান দাও, সারা পৃথিবীতে আমি তোমার আজান কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দেব। তোমার আজান যাদের কানে যাবে তারা প্রত্যেক বছর কাবা শরীফে গিয়ে পড়বে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। সেই আজান এখানে আসছে কিনা? কথা বলেন না কেন? এই গ্রামেও আসছে। কি নাম গ্রামটা? বাইরা। বাইরা বাইরা অর্থ কি? এই যে অর্থ নাই বাইরা। বাইরে অর্থ কি? আল্লাহ আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ। আপনারা এমন জায়গায় থাকেন এটার কোনো অর্থ নাই। অর্থহীন গ্রাম। হ্যাঁ, শান বাড়িয়া
এই তো শান নজরুল বেরোচ্ছে, কেউ তো জানবে। আলহামদুলিল্লাহ, শান বাড়িয়া। আল্লাহ আপনাদের এই বাড়িয়াকে কবুল করুক। এটা কোন থানায়? মুরাদনগর। মাশাআল্লাহ, মুরাদনগরের একজন এমপি ছিলেন, দাড়ি খুব লম্বা, কি না? আবার খুব কাছের মানুষ ছিলেন, এখনো আছেন। বলে তিনি দেশে থাকতে পারেন নাই। আল্লাহ কাইকবাদ ভাকে কবুল করেন। খুব নামাজি, কিন্তু খুব কি নামাজি মানুষ। জামাতের প্রার্থী কে এখানে? কই ও সোহেল? ও এই যে লাল একটু দাঁড়িয়ে হয়েছে। আচ্ছা, সাবেক ভাইস চেয়ারম্যান। বিএনপি আর জামাতের মারামারি জাতি দেখতে চায় না, কারণ এই দুই দলটা এক হওয়ার কারণেই ফ্যাসিস্টের কবর হয়েছে। ঠিক না বা ঠিক? এই দুই দলের লোকের উপর আক্রমণ বেশি হয়েছে না কম? এখন কিসের জন্য গুতাগুতি করা? ভাগাভাগির জন্য। জামাতের যিনি আমির, কি নাম জানি লোকটার, এই বেটা বলছে আমরা মন্ত্রী হতে চাই না, আমরা এমপি হতে চাই না, এমপির কোনো ফায়দা আমরা লুটবো না, আমরা চাই পার্লামেন্ট কোরআন দিয়ে চলুক, আমরাও চাই আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে। চাও কিনা মুসলমান? হাত তুলে দেখা দাও। চাঁদাবাজি করে কেউ পার পেতে পারবে না। যত বড় চাঁদাবাজ তত বড় শাস্তি পাবে। তুই যে হ, তাকিয়ে দেখ, হাসিনার মতো চাঁদাবাজ আল্লাহ কিচ্ছু না খাওয়া কুত্তার মতো দেশ থেকে পালায় বেড়াইতে হয়েছে। কোথায় তোমাদের সেই বড় বড় চাঁদাবাজ? পুলিশ নাই, আর্মি নাই, যতক্ষণ বেশি খাইছে সবগুলো পলাইছে। ঠিক না বে ঠিক? কারণ জমিন আল্লাহর, খেতে হবে কার নিয়ামত? আল্লাহর। কোনো হারাম আমরা খাবো, হারামের সাথে জড়িত হব। গলায় গলায় মিলে চলবা যদি আগামীর ভবিষ্যৎ ভালো চাও। আর আমরা হুজুররা যদি হাতে অস্ত্র নেই, আল্লাহ বলছেন ইয়াকুনা আশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল আল্লাহর গোলাম হও, 200 ইসলাম বিরোধীর উপর আমি বিজয় দান করে দেব। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। সেজন্য কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, আমরা বেহেশত থেকে এসেছি, আবার বেহেশতে যেতে চাই। বেহেশতের চাবি কি? আরো জোরে বলেন। আর নামাজের চাবি কি? ওযু। নামাজের চাবি কি? ইসলামের চাবি কি? লা ইলাহা মুহাম্মাদুর। আইন চলবে কার? আর সুন্নত হবে রাহমাতাল লিল আলামিনের। মধ্যখানে কিছুই আমরা পছন্দ করতে। কি সুন্দর, মারা গেলে কয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে। তুই সারা জীবন করছ কমিউনিস্ট পার্টি, তুই কবি বিসমিল্লাহ শয়তান আলা মিল্লাতে কমিউনিস্ট। ঠিক কিনা মনের? বেসমিস কি? শয়তান। দুটা দল, একটা আল্লাহর আরেকটা কার? আরেকটা কার? আমরা এখানে কার দলে বসে আছি? মসজিদে গেলে কার দল? ঈদগাতে গেলে কার দল? যখন জিকির করি কার দল? যখন কোরআন পড়ি কার দল? পিতামাতার খেদমত করি কার দল? প্রতিবেশীর খেদমত করি কার দল? সব আল্লাহর দলের কাজ। আর যখন চাঁদা উঠাবো কার দল? যখন মুরব্বীকে শ্রদ্ধা করব না, বুইরা কি আছে দে, হোক সে বৃদ্ধ হিন্দু, তুই মুসলমান না, তুই নবীর উম্মত না। ঠিক না ঠিক? নবী বলছেন যে মুরব্বীর সাথে বেয়াদবি করে আর শিশুদেরকে আদর করে না, সে আমার উম্মত হতে পারবে না। যে মুরব্বীকে শ্রদ্ধা করে, শিশুকে আদর করে, রাসূল বলেছেন সে আমার কি? উম্মত। রাসূল কিভাবে আদর করতেন দেখেন। একজন বৃদ্ধ থুরথুরে মানুষ, he was pulling the water from the cave, গুহা থেকে পানি টানছেন। his hand was shivering like that, হাত কাঁপছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বের হলেন। ওনার জামা কাপড় কখনো আমাদের মতো লেফাফা দুরুস্ত হতো না। আমরা তো মাশাআল্লাহ হুজুররা মাহফিলে আসি এক ড্রেস, মধ্যখানে বদলাই আরেক ড্রেস। হুজুর এখন ড্রেস বদলাইতেছেন, আপনার বেরিয়ে যান। হুজুর এতক্ষণ বোধহয় উলঙ্গ ছিলেন। হুজুর কোথায় পেয়েছো এসব সুন্নাত? এক ড্রেসে 4 দিন থাকতেন রাহমাতাল লিল আলামিন, এক ড্রেসে 15 দিন ছিলেন সাহাবাইকরা। ওখান থেকে নিবা সুন্নাত। মা আনা আলাইহি ও আসহাবি, আমি যেটার উপর, সাহাবীরা যেটার উপর, তারা সবাই জান্নাতি। তারা সবাই কোথায়? জান্নাতে। রাসূল বললেন বাবা আপনি সরেন,
আমি আপনার পানিটা উঠায় দিই। চিনছেন কোন নবী? যে নবী আঙ্গুল তুললে চাঁদ টুকরা টুকরা হয়ে যায়, পা তুললে 7 আকাশে চলে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। সেই নবী একজন সামান্য লোকের পানি টেনে দিচ্ছেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত রাখলে গাছের কান্না বন্ধ হয়ে যায়। যেই নবী তাকালে ওট শিকায়াত করে, যেই নবী চুপ করে থাকলে পাখি ঘাড়ে এসে রাসূলের কাছে বিচার দেয়। সেই নবী বৃদ্ধের পানি তুলে দিলেন। বৃদ্ধ বলছে আমি পানি নিতে পারবো না। রাসূল ঘাড়ে করে পানি নিয়ে তার বাড়ি পৌঁছিয়ে দিলেন। আর বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন নাম বললেন। আমরা তো দেখা হলে আমারে চিনোস, আমি হলাম মুফতি আজম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা গায়ে সুলকানি, শাহ সুফি খাজ্জানি, শাহ সুফি কুতকুতালি বদনা। টাইটেলের অভাব নাই। নিজের নামে নিজে কার্ড ছাপায়, সামনে লেখায় আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন। জিজ্ঞেস করলাম কোন কোন দেশে গিয়েছ? শুধু যশোর আর ঢাকায় গিয়েছে, বুঝেছে, মধ্যখানে আর কোনো দেশে যাইনি। আমি বললাম তুমি লাগাইবা আন্তজিলা খ্যাতি সম্পন্ন। কি বলবো আর? বলেন লা তাযাক্কু আনফুসাকুম ওয়া হুয়া আ'লামু বিমান ইত্তাকা। নিজের বৈশিষ্ট্য কখনো নিজে মণ্ডিত করবা না। আমাদের কতটুকু তাকওয়া আছে কে জানেন? আল্লাহ। বিশ্ব নবীকে সব টাইটেল দিলেও কম হয়ে যাবে, ঠিক তবে ঠিক। সেই নবী বলতেন আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বৃদ্ধকে বললেন আমার নাম মুহাম্মদ, ওই মসজিদে থাকি, কালকে যদি আবার পানি ভরতে বলে আমাকে ডেকে এনো, আমি পানি ভরায়া তোমাকে পৌঁছিয়ে দেব। বৃদ্ধ চিন্তা করছেন জীবনের মানুষ দেখেছি, এত ভালো মানুষ কখনো দেখি নাই। পরের দিন আবার পানি ভরে রাসূল পৌঁছিয়ে দিলেন, আবার দিলেন। তৃতীয় দিন তাকে টাকা দিয়ে আজাদ করে দিলেন। সেই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সব জায়গাতে প্রশংসা করব কার? আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ, আমার নাম ভগবান নয়, ঈশ্বর নয়। আমার নাম গড নয়, গডেসের গডেস আছে, ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আমাকে চিনো না কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন 10 পারার সওয়াব হয়েছে। কয় পারার? আর আমাদের প্রতি 10 জনের জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে গেছে। আরো আসতে সুবহানাল্লাহ। জান্নাতের একটা গাছ হবে 700 মাইলের পথ। কয়শো মাইল? আর একটা বাড়ি কত বড় হবে তার কোনো হিসাব বলবো না আজকে সেটা। জান্নাত যে কত বড়, জিবরাইল আমিনের মাধ্যমে রাসূল একটা মাপ দিয়েছেন। জিবরাইল আমিন যে কত দ্রুত ছিলেন, রাসূল জিজ্ঞেস করলেন হাউ ফাস্ট ইউ আর, কিরকম আপনার গতি, আপনার দ্রুততা কেমন? জিবরাইল আমিন বলছেন এই যে এখান থেকে আমি কিসমিসটা ছেড়ে দিলাম, পড়লো, কতক্ষণ সময় লাগলো? 1 সেকেন্ড। এই ছেড়ে দিলাম, কতক্ষণ সময় লাগলো? জিবরাইল আমিন বলছেন আমি কত দ্রুত জানি না, তবে ইউসুফকে যখন 11 ভাই কূপে ফেলে আল্লাহ আমাকে বললেন ইউসুফের পা যেন কূপের নিচে না লাগে, তোমার পর তার নিচে দিয়ে দাও। উপর থেকে ছাড়লেন, হয়তো 3 সেকেন্ডের মধ্যে তিনি চলায় চলে গেছেন। এর মধ্যে 7 আকাশের উপর থেকে জিবরাইল আমিন এসে ওনার একটা পর ইউসুফের পায়ের তলায় দিয়ে দিয়েছে। আরো আসতে সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন আপনি কত বড়, সব সময় আপনি দাহিয়া কালবির সুরতে আসেন। একজন সাহাবী ছিলেন খুব সুদর্শন, কি নাম? দাহিয়া কালবি। অথবা অন্য মানুষের সুরতেও তিনি আসতেন, সাদা পোশাক পরতেন। কোন পোশাক? লা ইউরা আলাইহি আসারুস সাফার। তার ইউ কুডন্ট সি এনি সাইন অফ ট্রাভেলিং অন হিজ হেলথ। আপনি তার শরীরে জার্নির কোনো চিহ্ন পাইতেন না, এত শুভ্র ছিলেন তিনি। রাসূলকে বললেন রাসূল আপনি আপনার জিবরাইল আমিন আপনার আসল চেহারাটা আমাকে দেখান।
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশের দিকে একটু আগেই তো আলো ছিল, সব অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, এখন তাকান। আবার আকাশ সাদা, আগে কেন অন্ধকার ছিল? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ডানা মাত্র আমি খুলে দিয়েছি, সমস্ত আকাশ অন্ধকার হয়ে গেছে। এরকম 600 ডানা আমাকে দান করেছেন কে? 600 ডানা আল্লাহ আমাকে দিয়েছেন। পৃথিবীতে এত দ্রুত কোনো জিনিস হতে পারে না। সেই জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল আমিন, জান্নাতগুলো সৃষ্টি করেছি মানুষ আর জিনের জন্য। কাদের জন্য? কোন ফেরেশতাও থাকবে না একটা সময়। লাস্ট ফেরেশতাকে আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মউত, ও মালাকাল মউত, তুই মরে যা। সব ফেরেশতারা মারা যাবে, থাকবে মানুষ আর জিন। আর থাকবেন কে? কুল হুয়াল্লাহু আহাদ। সেজন্য আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর নামে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি আমাদের রব। আল্লাহকে যারা রব মানে, তিনটা লাভ তাদের। কয়টা? প্রথম লাভ, ফেরেশতা নাজিল করেন কে? দ্বিতীয় লাভ, তার ভয় দূর করে দেন কে? তৃতীয় লাভ, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমার রব আল্লাহ, নামাজে আমরা যারা যাই তারা বলি আমাদের রবকে রব্বানা লাকাল। রাসূলকে আল্লাহ বলেন, বলে দেন আপনার উম্মতকে যারা এটা বলবে, সাথে সাথে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। আরো আসতে সুবহানাল্লাহ। এগুলি সব মরা লাশ দেখতেছে। তুমি বাতাস করো না বাবা, তুমি বাতাস নিজে খাও। কোন নবীরা বাতাস খাইতেন না। যেগুলো মানুষের দিয়া খেদমত নাই, এগুলো নবীর উম্মত না। পাখা দিয়ে বাতাস করো, নিচে দিয়ে হাত পা টিপো, টিপতে টিপতে কি টিপে কে জানি, কোত্থেকে আনছে এই সমস্ত টিপা টিপি ঘটনা? হ্যাঁ, খবরদার, মানুষকে গোলাম বানাবি না। রাসূল কোন সাহাবীকে পানির অর্ডারও দিতেন না, বলতেন না পানি এনে আমাকে দাও। ইবনে আব্বাসের ব্যাপারে বলছেন, 5 বছরের শিশু, রাসূল বাথরুমে যাবেন, দেখে যে ইবনে আব্বাস বদনা ভর্তি করে এনে রাসূলের জন্য রেখে দিয়েছে। রাসূল দেখে তার মাথায় হাত দিয়ে দোয়া করলেন, এ ভবিষ্যতের মুফাসসিরদের সর্দার হবে। সুবহানাল্লাহ। কত বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। খন্দকে কূপ খুঁদেছেন, একজন সাহাবীকে বলেন নাই খুদো, আগে নিজে হাতে শাবল নিয়েছেন, কূপ মেরেছেন, আর বলেছেন আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো? আব্দুল মুত্তালিবের বংশের মধ্যে আমি দুনিয়াতে এসেছি। এইভাবে কাজ করতেন রাহমাতাল লিল। কোনোদিন বিবিদের থেকেও খেদমত নেন নেই। নিজের কাপড় নিজেই ধুইতেন, নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন। নামাজ থেকে এসে প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। যারা বলবে আমাদের রব আল্লাহ, আপনারা কি আল্লাহকে রব মানতে রাজি আছেন? পার্লামেন্ট চলবে কার আইনে? আপনার ঘর চলবে কার আইনে? তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসা ছেড়ে স্কুলে দিলেন কেন? কোন স্কুলে তো কোরআন পড়ানো হয় না, ঠিক না ঠিক? একটা সালাম পর্যন্ত শেখানো হয় না। এখন ক্লাস 5-6 এর পোলাপান গাঁজা খায়, আপনাদের এলাকায় নাই? আর রাতের বেলায় কি করে? 5-6টা একসাথে হয়ে মার, এই মার মার। বাচ্চারা শেষ। হার্ট হসপিটালে যাবেন, দেখবেন যে 12, 15, 17 বছরের বাচ্চা, 18, 20 বছরের বাচ্চা দিয়ে হসপিটাল ভর্তি। আর আপনি যখন এটা দিয়ে এভাবে ঘষেন, এই যে প্যাডের আপনার ফিঙ্গারপ্রিন্টগুলো সমান হয়ে যায়। এটা সমান হয়ে গেলে হার্ট শেষ, লিভার শেষ, চোখ শেষ। হার্ট পাম্প করছে না, একটু নিঃশ্বাসে যন্ত্রণা ফিল করছেন, আঙ্গুলে মাথা টিপেন, দেখবেন নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেছে। এই আঙ্গুলের সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? আর এই চোখ দিয়ে যদি মোবাইলের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, 4 ঘন্টা তেলাওয়াত করলেও চোখ গরম হবে না।
কারণ কোরআন হলো রহমত, কোরআন হলো আরোগ্যতা, রোগ আরো ভালো হয়ে যাবে, চশমা লাগবে না। মোবাইলের ভিতরে কোরআন বাচ্চারা শোনে না, বাচ্চারা কি দেখে বলেন? যুবক ছেলেরা কি করে? ঠিক টক। আরে টিকটকে তুমি কোরআনের আয়াত ঢুকিয়ে দাও, 6666টি আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস একটা করে দিয়ে দাও, সওয়াবে তোমার আমলনামা ভরপুর হয়ে যাবে। কি হয়েছে এই হুজুরের? এই আবার কি নসিহত দিচ্ছে ওখানে খাড়ায় খাড়ায়? এই মূর্খ, প্রশংসা করবেন কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে নিয়ামত বাড়ায়া দেন কে? আল্লাহ। আপনাদের এই এলাকায় আল্লাহর প্রশংসা বেশি না কম? এই জন্য নিয়ামতও বেশি। কুমিল্লার মানুষ সরল, ব্রাহ্মণবাড়িয়ার লোক আরো সরল। এই মুরাদনগরের ল্যাংটা পীর একটা আছে, রাতের বেলায় সালা গায়ে দিয়া ঘুরত, নিচে কিচ্ছু নাই। আমি নবীনগরের থেকে আসতেছি, দেখেছি এখানে দেখা, তার সাথে পিছনে কিছু লোক হাঁটতেছে, খুব বুজুর্গ লোক ছিলেন নাকি? হ্যাঁ, সালা চটকে না তোর গায়ে, কাপড়ের কি অভাব? হাঁটু উঠলা কেন তোমার? শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম মৌলবাদী। শয়তান মানুষকে উলঙ্গ করে, ঠিক তবে ঠিক। কোন নবী সালার চট পরে থাকেন নাই, কোন মুমিন সালার চট পরে থাকেন নাই, আপনিও থাকবেন না। সুন্দর পোশাক আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ। ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, এই পোশাকটা আল্লাহর নিয়ামত, আসমান থেকে আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছেন কে? আবার ইউসুফকে যখন কূপে ফেলে জান্নাতের পোশাক তার গায়ে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহ এখনো আছে না নাই? প্রশংসা করব কার? এরপরে সব হুকুম মানব কার? রবের হুকুম মানব। কারণ কবরে গেলেই প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রবকে? বাচ্চাকে পড়ান ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, উত্তর হয়ে যাবে। আপনার ছেলেকে শিখান আলহামদুলিল্লাহি রাব্বিল, এগুলো শেখানো হয় মসজিদে, শেখানো হয় মাদ্রাসায়, স্কুলে এগুলোর কোনো তালিম নাই। একটা সালাম পর্যন্ত দেয়া হয় না। স্কুলে স্যাররা যায় পতাকা উঠায়, পতাকা উঠতেছে। তোরা মুসলমান, 1,20,00,000 শিশু প্রত্যেক দিন প্রাইমারি এবতেদাইতে যায়। কত? 1,20,00,000। এই বাচ্চাগুলো যদি সালাম দিত সারা দেশ শান্তিতে ভরে যেত, ঠিক না? ঠিক। মালয়েশিয়াকে জিজ্ঞেস করলাম, এই মালয়েশিয়ানরা, আপে খাবা খাবা বায় তোমার কাশি কুম্বালি, তোমাদের দেশটা এত ঠান্ডা, তোমরা এত আস্তে আস্তে কথা বলো। আমরা মাত্র 35% মুসলমান, আমাদের প্রত্যেকটা শিশু বাড়ি থেকে বের হয় সালাম দিয়ে, ঢুকে সালাম দিয়ে। স্কুলে যখন যায় তখন প্রথম শব্দ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোতে ওস্তাদ যখন ক্লাসে ঢুকে সব ছেলেরা কি দেয়? সালাম দেয়। আবার যে কোনো মেহমান ঢুকলে কি দেয়? সালাম দেয়। আল্লাহর হাবিব বলছেন ইফশাউস সালামাতি আ'মুত তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না মানুষকে খাওয়াও। রাতের বেলায় যখন মানুষ ঘুমায় নামাজ দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে শান্তির সাথে চলে যাও। সালাম আছে যেখানে, ভালোবাসা সেখানে। জান্নাতে শুধু কি থাকবে? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সিমা ইল্লা কিলান সালামান সালামা। দিবসে আমরাও সালাম বলি, সালাম সালাম। সবাই জানে, তুমি জানলা কেন? কি সুন্দর লেখা লিখেছে লোকটা, হাজার সালাম না কোটি সালাম, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন লাখো সালাম, 1,24,000 পয়গম্বরকে সালাম দিয়েছেন কে? ওয়া সালামুন আলাল মুরসালিন। সালাম সালাম হাজার সালাম। সুন্দর লেখা। অসুন্দর হলো কখন? যখন এটার সাথে হারমোনি লাগলো।
যখন এটার ভিতরে বেডি ঢুকলো তখন আর এটা হালাল থাকলো না, হারাম হয়ে গেল। ঠিক না বেঠি? কিন্তু আপনি এমনি আপনি সালাম দেন, সালাম কার নাম? সালাম কার নাম? জোরে বলেন। সালাম ফিরিয়ে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম কার নাম? আল্লাহর নাম। লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সকাল পর্যন্ত আমাদেরকে কি দিয়েছেন? সালাম। কি দিয়েছেন? সালাম। এজন্য আল্লাহ বলছেন আমাকে রব মানো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। তোমাদের কোনো হিসাব নেব না, তোমাদেরকে ভয়ের ভিতরে রাখবো না, তোমাদের দুশ্চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। আমরা বললাম আল্লাহ কতটুক পর্যন্ত আপনাকে রব মানতে হবে? আল্লাহ বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার দম আছে রব মানবা কাকে? ইবাদত করবা কার? আমরা বললাম কতটুকু ইবাদত? সূরা হিজরের 99 নম্বর আয়াত, শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে কার? আর কার ইবাদত করবা? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? প্ল্যান করেছিল ইসলাম নামে কেউ থাকবে না, কোনো হুজুর থাকতে পারবে না। ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে চিনেন তো? কেমন ছিল মানুষটা? জোরে বলেন। এই লোকটাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে বিদায় করেছে। মানুষকে কি ভালোবাসতেন? কুমিল্লাকে বেশি। কুমিল্লা ঈদগাতে তিনি কোরআনের বয়ান করতেন। ভাইরাল কি? আরে ধর মিয়া, ভাইরাল কি? ভাইরাল শব্দ ইউজ করবে না। ভাইরাল হলো রোগীদের শব্দ। এই শব্দ হলো রোগীদের। এটা কিদের? রোগীদের। যে হুজুররা ভাইরাল হতেছে এগুলো রোগা হুজুর, এগুলো রোগী, এগুলি মুশরিক। ভাইরাল হওয়ার জন্য নিজে ক্যামেরাম্যান পিছনে পিছনে নিয়ে হাঁটে। করবি না এগুলো। আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন। আল্লাহর কাছে সুপর্দ করো, যাকে খুশি আল্লাহ ফেমাস করে দিবেন। ঠিক না ঠিক? লিখেছে আমার ভাইরাল গান। আমার কোনো ভাইরাল গান নাই। এমনি কিছু গান আছে, কিছু গজল আল্লাহ মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীদের জন্য আমাদের প্রাণ কাঁদে কিনা? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার। আপনাদের মন কাঁদে না বোধ হয়? কাঁদে, সবার মনে কাঁদে। না কাঁদলে তো আপনি উম্মত হইতে পারবেন না। যে মদিনা ধন্য হলো পে তব ঠিকানা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ আমাদেরকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন। অন্তত জীবদ্দশায় না যেতে পারলেও আপনার মৃত্যুর পরে যেন মদিনার সাথে কবরটা আল্লাহ লাগিয়ে দেয়। কিভাবে দোয়া করবেন? ওমরের দোয়া মুখস্থ করেন, পড়েন আল্লাহুম্মা অরজুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় শহীদ করেন। আপনার নবী যেই মাটিতে ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে দিয়েন। এখানে মরবেন, ওই মদিনার কবরের সাথে জয়েন করে দিবেন কে? তিনটা কাজ লাগবে। কয়টা? প্রথম, নামাজ পড়বো। রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নাম্বার, রব মানবো কাকে? ঘরেও তিনি রব, পার্লামেন্টেও তিনি। তার আইন ছাড়া কারো আইনে আমরা দেশ চলতে দেব। যদি চালাই কবরে গিয়ে উত্তর দিতে পারবো না। কবরে গিয়ে ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি বলবেন লা আদরি, আমি তো উমুক নেতার দলে দেশ চালাইছিলাম। আপনি উত্তর দিতে পারবেন না। আর যদি আল্লাহর আইনে চালান তাহলে সাথে সাথে মুখ থেকে জবাব বের করে দিবেন কে? আল্লাহ বের করে। 3 নাম্বার, পিতামাতার হক আদায় করব, মুরব্বীদের হক আদায় করব, নামাজের পরেই পিতামাতার খেদমত করব,
পিতা মাতাকে যে সন্তান অপছন্দ করে ওদের জন্য আল্লাহ লানত। পিতা মাতা যদি বেনমাজি হয় আপনি তার সাথে চোখ রাঙিয়ে কথা বলতে পারবেন না, তার পায়ের সামনে বসে থাকবেন। আপনার জান্নাত কোথায়? মায়ের পায়ের তলাতে আপনার জান্নাত। আপনি মায়ের খেদমত করবেন কয় গুণ? কয় গুণ? 3 গুণ। কেন? পেটে ধারণ করেছেন কে? দুধ পান করিয়েছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? এগুলো আবার সূরা লোকমানে বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। আর একবার আপনি পিতার খেদমত করবেন। পিতা এবং মা এই দুইজন হলো নবীর পরেই মানুষের সবচেয়ে সম্মানিত জায়গা। এই দুই জায়গার সাথে কোনো দিন কোনো বেয়াদবি করা জায়েজ। এদের খেদমত করা ফরজ। খেদমত করা কি ফরজ? আল্লাহ বলে দিয়েছেন কেমনে খেদমত করবা। প্রথম বলেছেন বৃদ্ধাশ্রমে দিতে পারবা না, বৃদ্ধাশ্রমে দিতে পারবা না। ওই যে নাস্তিক লিখেছে, বৃদ্ধাশ্রমকে নিয়ে একটা গান লিখেছে একটা নাস্তিক। কি নাম? ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এপার ওপার। তোমার ওই মস্ত ফ্ল্যাটে কুত্তা রাখবা, এলতেশিয়া রাখবা, বাপে তো জায়গা নেই। এটা কোনো মুসলমানের অবস্থা হবে না। মুসলমান যেখানে থাকবে সেখানে তার বাপও থাকবে, তার মাও থাকবে। ঠিক না ঠিক? সাথে লেগে থাকবেন। কোন সূরা? সূরা বনী ইসরাইল 23 নম্বর আয়াত। পিতা মাতার শরীরের সাথে লেগে থাকবেন। 3 ভাই, 1 ভাই, কন্টিনিউয়াসলি ইউ মাস্ট স্টে বিসাইড ইওর প্যারেন্টস। তোমার পিতা মাতার পাশে থাকবা, দূরে না। পাশে থাকলেই আপনি টের পাবেন। লা তাকুল্লাহুমা উফফিম ওয়ালা তানহারহুমা। পাশে না থাকলে উফ আপনি টের পাবেন কেমনে? আল্লাহ বলছেন মুখে উফ আসে এরকম অবস্থায় ফেলে রেখো না, অথবা নিজে উফ বলো না, ছিড়কি দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। অখফিজ লাহুমা জানাহাজ্জুল মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দাও। তারপরে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ আলহামদু সূরার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের কাছে অত্যন্ত মাশকুর। আই এম ভেরি প্লেসড টু সো ইউ ম্যান হিয়ার। আপনারা অত্যন্ত বিনয়ী, আপনারা যারা এখানে সময় দিয়েছেন। আমি মনিরের কাছে আমি শুকরিয়া আদায়, আমার আরাফাতের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে বসেছিলেন। আর আমাদের শিল্পীরা কোথায়? ওরা খাওয়ার নাম করে যে ভাগছে আর আসেনি। তো করে আল্লাহ জন্মের খাওয়া খাওয়াক, দাঁড়া ঢাকা গিয়ে নেই খাওয়ামো ভালো করে। তোদের এতক্ষণ কি গাইছি? ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তাঁরই পরে মা বাপের কথা দিলেন তাদেরই তরে সদা, এহসান তরে এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি কোন শক্তি না। কই যায় এত তরি তরকারি? হ্যাঁ, আপনাদের এই মুরাদনগরের তরি তরকারি তো ঢাকা বসে আমরা খাই। যেগুলো আপনারা খায়া বাসি সেগুলো ঢাকার দিকে পাঠায় দেন, সেগুলো আমরা খাই। আপনাদের শক্তি গেল কই? জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত, এটা হলো মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। এরকম কোনো কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। বরং
হিমস থেকে কিছু লোক এসে রাসূলকে বললেন, উই হ্যাভ সিন দে আর প্রস্ট্রেটিং দেয়ার লিডার, আমরা দেখেছি হিমসে লিডারদেরকে তারা সেজদা করে। রাসূল, আপনার চেয়ে বড় নেতা আমাদের আর কেউ, আমরা আপনাকে সেজদা করতে চাই। রাসূল বললেন, খবরদার, সেজদা একমাত্র কার জন্য? কপাল দিছেন যিনি, সেজদা পাবেন তিনি, আর কাউকে সেজদা করতে পারবে না। যদি সেজদার কোনো প্রভিশন মানুষের জন্য থাকতো, দুনিয়ার বিবিদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে, কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। খারাপ থাকে কাফেরেরা, খারাপ থাকে নবীর দুশ্মনেরা। ইসলাম আছে যেখানে শান্তি আছে, দুনিয়াও শান্তি, আখেরাতেও। ইসলামের সাথে থাকবেন তো? থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখাও। অনেক সুন্দর একটা আয়োজন এখানে করা হয়েছে। আল্লাহ শুকরিয়া এমনভাবে আদায় করব যাতে মৃত্যু পর্যন্ত আমলনামায় সওয়াব লেখা হতে থাকে। একটা দোয়া পড়বেন, এই দোয়াটা যারা পড়ে মৃত্যু না, কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব বরাদ্দ হয়, যতক্ষণ পর্যন্ত সে নিজে এই সওয়াবটাকে নষ্ট না করে দেয়। সওয়াব নষ্ট করে 5 জন লোক। কয়জন? প্রথম, যেই ব্যক্তি নামাজ পড়ে না তার সওয়াব নষ্ট করে দেন কে? কে? 2 নাম্বার, যে শিরক করে তার সওয়াব নষ্ট করে দেন কে? 3 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করে সওয়াব নষ্ট করে দেন কে? 4 নাম্বার, যে নবীর সাথে বেয়াদবি করে আলাইহিস সালাম, তার সওয়াব বরবাদ করে দেন কে? 5 নাম্বার, যে কোনো বেদাতের মধ্যে ঢুকে যায় তার সওয়াব বরবাদ করে দেন কে? এই 5টা কাজে আমরা থাকবো না। রাজি আছি তো? নামাজ পড়বেন তো 5 ওয়াক্ত? কোথায় গিয়ে পড়বেন? কোথায়? মসজিদ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। Mosque is built for human being. You must go to the mosque when you offer the prayer. তুমি যখন নামাজ পড়বা কোথায় যাবা? মসজিদে। আল্লাহ বলছেন সূরা আরাফ 31, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। You must beautify yourself when you enter the mosque. যখন মসজিদে যাবা সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আল্লাহর কাছে যাবা, কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান আর কেউ নাই। আসুন সেই দোয়াটা আমরা আগে পড়ি, যেটা রাসূল 8 বার পড়তেন। কয়বার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পড়তেন সেটা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো আস্তে কন, কে ভালোবাসেন? আমার সংখ্যা দিয়ে কোনো কাজ নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। অল্প কিছু লোকের বিনিময়ে সারা পৃথিবীর লোকেরা আল্লাহর নেয়ামত খেয়ে বেঁচে আছে। ঠিক না? ঠিক। আমরা যারা মসজিদে যাই, আমরা যারা রাসূলের দুরূদ পড়ি, আমরা যারা আল্লাহর জিকির করি, তাদের কারণেই জমিনে ফসল হয়, আসমান বৃষ্টি বর্ষণ করে, অন্য সব প্রাণীরা খেয়ে বেঁচে আছে। এই জন্য খুব বেশি লোকের দরকার নেই। কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর শুকর গুজার কম না বেশি? বিয়ের অনুষ্ঠানে একজনের জন্য 1000 লোক খায়। ঠিক না ঠিক? মূল লোক কয়জন? একজন, জামাই। মূল লোক কে? জামাই অথবা কন্যা। এই 2 জনের জন্য কত লোক খায়? হাজার হাজার, কখনো 11,000ও খায়। 11,000ও খায়। সালাউদ্দিন তার মাইয়ার বিয়াতে পুরা চট্টগ্রামের লোকদেরকে স্টেডিয়ামে 4 দিন খাওয়াইছে। যেরকম শরীর সেরকম সাইজ। সালাউদ্দিন কাদের চৌধুরী, যাকে আওয়ামী লীগ বলতো সাকা চৌধুরী, তো সে বলছে আমার এত সুন্দর নাম রে তোমরা শর্ট করছো, তোমাদের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের বা লয়ের ল, বস যেটা হয় সেটা। সালাউদ্দিন কাদেরের মুখে কিছু বাঁচত না। 6 ফিট লম্বা মানুষ, হেসে হেসে কথা বলতো। টাক্কা কামরুল যাচ্ছে, ও টাক্কা তুই হরে যা দে, সালাম ন দে সুলতানের পোহা। চিটাঙের লোকদের 2টা গালি হলো কমন। হামজা একটা কথা বলেছে, মা খাদিজা নামাজ পড়ে নেই, রোজা রাখে নেই, পর্দা করে নেই, এগুলো তো ফরজই হয়নি। ফরজই হয় নেই। এই চট্টগ্রামের এক বুড়া শুনা কয়, কি জিন কিয়ের ফোলা
ওই যে মুখস্থ কিসের ফোলা, এটা যেন না হয়। কারণ আপনি তার মাকে গালি দিলেন কেন? যে লোক অন্যের মাকে গালি দেয় ওই গালি এসে তার মায়ের উপরে পড়ে। এই কথাটা বলেছেন রাহমাতুল্লিল আলামিন। খবরদার, কোন পিতামাতাকে গালি দেয়া জায়েজ। গালি তো দূরের কথা, আপনি যদি বলেন বাবা তোমার মতো লোকের ঘরে আমার যদি জন্ম না হতো, আল্লাহর হাবিব বলেছেন এই ছেলের উপরে মৃত্যু পর্যন্ত লানত হতে থাকবে যতক্ষণ তার পিতা তাকে মাফ না করে দেয়। আপনার মাকে বললেন তোমার মতো মায়ের ঘরে আমি না হলেই ভালো হতো, আপনি অভিশপ্ত সন্তান। আল্লাহ আমাদেরকে লানত থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে আমিন পড়েন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবে। আল্লাহ দোয়াটা মুখস্থ করার তৌফিক আমাদেরকে দান করেন। সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি কিন্তু আয়োজনের বাহিরের মানুষ। পোস্টারের নাম দিয়ে কোনো কাম নাই, আসল নাম কোথায় উঠবে? দাওয়াত হলো আমার, আপনারা আনসারিকে দাওয়াত দিলেন কেন? আল্লাহ ঠিক করে রেখেছে আমার নাম, ওই ব্যাটারে দাওয়াত দিলেন কেন? হ্যাঁ কি বলেন আপনারা? আরে কথা কয় না কেন? এখানে এসেছে অধ্যক্ষ মৌলানা মুস্তাক ফৈজি, সব পীর। আমার নামের পিছনেও পীর লাগা দিতেন, ভালোই হতো। ফের পীর মানে বুড়া, পীরে মুরগা মানে থুথুইরা বুড়া। ইরানের আগুনে যারা সহযোগিতা করত এদের নাম বলা হতো পীরে মুরগা। আমাদের মুস্তাক ফয়জি নাগাইশের পীর, আর কামরুল হলো টেকেরহাটের পীর, আর আমি হলাম মক্কা শরীফের পীর। মক্কাতে পীর বুঝেও না তারা, ইউকাল আমিয়াল বেশ, পীর কি খায় না পরে? কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। মুস্তাক ফয়জি আসছিল তো, কতক্ষণ ছিল আলোচনায়? 1 ঘন্টা। মাশাআল্লাহ। হ্যাঁ, মাগরিব থেকে এশা 6:30 থেকে 7:30। আরো বেশি করো মোস্তাক মিয়া, বয়স তো বেশি হয়নি। আল্লাহ বেশি করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমি যখন কামেল পাশ করছি এগুলো তখন জন্ম হয়নি অনেকগুলো, এই জন্য বলছি বয়স বেশি হয়নি। ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি, ও এখন ইলেকশনের কাজে ব্যস্ত আছে। নমিনেশন কেউ দিবি কি না তার কোনো নিশ্চয়তা নেই, নিজেই স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছে, মানুষের সাথে যোগাযোগ করছে। আল্লাহ যেন কামরুলকে ইসলামের জন্য কবুল করে, কামরুলকে যেন আনসারীদের সাথে আল্লাহর হাবিবের সাথে উঠার তৌফিক আল্লাহ দান করে। কথা বলেছে মির্জা ইয়াসিন আরাফাত, কপালে দাগ পড়ে গেছে, ঘষো নাকি? হ্যাঁ, ঢাকায় এরা কপাল ঘষে অনেকেই, আমি ছোটবেলায় দেখেছি এমনি করে। কইলাম ভাই কি হয়েছে? কপালের দাগ পড়লে আল্লাহ হালায় আমার লইয়া যাবো গা। আমি কি আল্লাহ হালা না, আল্লাহ তাআলা। আল্লাহ কি? তাআলা। মানুষের নামে যে শব্দ ব্যবহার হয় সেটা আল্লাহর শানে ব্যবহার করা জায়েজ। সাধারণ মানুষের জন্য যে শব্দ ব্যবহার সেটা নবীদের জন্য ব্যবহার করা জায়েজ। এগুলো যেন মাথায় থাকে। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলছেন, তোমরা সাধারণভাবে মানুষকে যেমন ডাকো তেমন নবীদেরকে ডেকো না। তো কপালে দাগ পড়া এটা একটা নিয়ামত। আর আল্লাহ বলেছেন চেহারায় দাগ থাকতে হবে। কিসে? চেহারায়। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যাদের চেহারায় থাকবে কিসের চিহ্ন? সেজদার চিহ্ন। কপালে না, কিসে থাকবে? চেহারায় থাকবে। পুরা চেহারা দিয়ে আপনি সেজদা করবেন। রাসূল বলছেন 7টা জিনিস দিয়ে মানুষের সেজদা করতে হয়। প্রথম কি? 2 নাম্বার নাক, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার পায়ের পাতা। ডাবল ডাবল সব মাটিতে লাগায়া তারপরে পড়তে হয় সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আ'লা।
এটা পড়লে জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। ইয়াসিন আরাফাতকে আল্লাহ কবুল করুক। আরাফাত ইয়াসিন দিয়া দিও। মির্জা, তুমি মির্জা ফখরুল কিছু হও না? সব মির্জারা কিন্তু এক গোষ্ঠী। আবার মির্জা গোলাম হাফিজও এটার সাথে লাগছে কিনা? শয়তান একটা আছে মির্জা নামে। কি নাম? মির্জা গোলাম হাফিজ। এটা হলো নিজেকে ভুয়া নবী দাবি করছে। গোলাম আহমদ না, ওটার নাম গোলাম হাফিজ। এরপরে গোলাম আহমদ নাম দিছে সে বলেছে আমি তো সেই নবী যার কথা সূরা সফে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ বলছেন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তো তার সাথে দেখা হলো পাকিস্তানের শ্রেষ্ঠ মুহাদ্দিস আতাউল্লাহ বুখারী। তিনি বললেন কেউ আপ নবুয়ত দাবি কিয়া, তুমি কেন নবুয়ত দাবি করেছো? বলছে কেন? আল্লাহ ने मेरा नाम सूरा सफ में फरमाया। তো তিনি বলছেন সূরা সফে তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এসেছে। বলছে আমি গোলাম বাদ দিলাম, আমি কি হলাম? আহমদ। এবার তিনি বললেন ঠিক আছে আমিও আতা বাদ দিলাম, কি থাকলো? আল্লাহ। আমি আল্লাহ হয়ে কইতেছি তোর মতো বেয়াদবরে আমি নবী করে পাঠাইনি। যেরকম কুদ্দা সেরকম ঘুত্তা, যেরকম কুকুর সেরকম মুগুর। বলছে আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন পায়খানায় হয়। কোথায়? কোথায় হয়েছে? কোথায়? পায়খানার ভিতরে গু খায়া মরেছিল। এটাকে আপনারা প্রতিহত করবেন। প্রাণের সব জিনিসগুলো বর্জন করেন, আরএফএলের জিনিসগুলো বর্জন করেন। সারা বাজার ছেয়ে আছে এদের 4000 কনজিউমার আইটেমে। আপনি মিষ্টি খাবেন, তাদের মিষ্টি, মিষ্টি ঘর, মিঠাই ঘর, এগুলো সব তাদের। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার অত্যন্ত আদরের মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদার, এর নাম বললেই একটা সুন্দর নাম চোখের সামনে ভাসে। কি নাম? হ্যাঁ, মিজানুর রহমান আজহারি। 2 মা মিলে এক মামা হয়। কয় মা? 2 মা মিলে এক মামা। আমার প্রিয় মনিরের ভাইগনা, আল্লাহ যেন মিজানকে কবুল করে, আল্লাহ যেন মামাদেরকে কবুল করে। তার ভাই মোশাররফ বিনয়ী, অসম্ভব বিনয়ী ফ্যামিলিটা। মিজানের মতো বিনয়ী ওয়াইজ আমি পাইনি ওর মতো বিনয়ী ওয়াইজ। যে যত বিনয়ী হয় তার মর্যাদা তত বাড়িয়ে দেন কে? মান তাওয়াদা লিল্লাহি রাফাহু। যে আল্লাহর জন্য বিনয়ী হয় তাকে বড় করে দেন কে? আপনি বিনয়ী হবেন, আপনাকে বড় করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যেন আমার মনিরকে কবুল করে। ও হলো মনির, আমি মোনাওয়ার। দুইটার রুট একই জায়গা থেকে আমাদের উৎপত্তি। কথা বলেছেন হাফেজ ওয়াহিদুর রহমান। এগুলো শুনতে পারলে আমার ভালো হতো। আমি নতুন বক্তাদের ওয়াজ শুনি, অনেক নতুন নতুন পয়েন্ট পাওয়া যায়। নতুন বক্তারা নতুন জিনিস নিয়ে ময়দানে আসে। আল্লাহ এদেরকে আগামী জাতির সব দাবি পূরণ করার তৌফিক দান করবেন। সৈয়দ শামীমুল বাশার আরিফি, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ওমর ফারুক খেলালি, এরা সবাই আলোচনা করেছেন। শুনতে পারলে আমি অত্যন্ত ধন্য হতাম। আর শিল্পীদের মধ্যে মশিউর হলো আমার নাতি শিল্পী। মশিউরের ওস্তাদ হলো আমার ছাত্র। সে হলো ওই ছাত্রের ছাত্র। তাহলে কি ছাত্র হলো? নাতি ছাত্র। আর ওবায়দুল্লাহ তারেক হলো পুঁতি ছাত্র। আর সালাম হলো পুঁতির নিচে না খুন্তি কি কর এই ছাত্র। খায়ের, এগুলো আমরা লেগাসি বহন করব। আমরা এক সময় যখন এই ময়দানে গজল গাইতাম তখন দর্শে নাজামের ভাইয়েরা কত হারাম হারাম হারাম। এখন দেখি হেরাই আমাদের গান গায়। হ্যাঁ, হেরাই আমাদের গান গায়। এক বড় আলোচক, আমি নাম বলবো না, ও গাইতেছে আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? সবাই চান? দেখি কে কে চান না। মনের ভুলে না, হুজুগে বাঙালি না। আগে শুনবেন তারপরে মানবেন। সামিআনা ও আতাআনা। এখন কারা কারা শহীদ হতে চান হাত তুলে দেখায় দেন।
আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। যারা শহীদ হতে চায় না এরা কি বলেন তো, জোরে বলেন। মুনাফিক, মা তাআলা শুবাতিন মিনান নিফাক, এরা মুনাফিকের উপর মরবে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে। শিল্পী ওবায়দুল্লাহ তারেক, শিল্পী আব্দুল সালাম, এদের প্রত্যেকের কণ্ঠকে আল্লাহ হাসান বিন সাবেদের কণ্ঠের মতো কবুল করুন। হাসান বিন সাবেদের জন্য দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন। যখন রাসূলের বিরুদ্ধে কাফেররা কবিতা লিখলো, রাসূল বললেন, কে আছো এই কবিতার জবাব দিবা? হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি এটার জবাব দিব। রাসূল মিম্বার থেকে নামলেন, হাসানকে মিম্বারে বসিয়ে দিলেন। এবার হাসান কবিতা আবৃত্তি শুরু করলো, নাত পড়া শুরু করলো। রাসূল নিজের রুমাল উড়িয়ে হাসানের দিকে মারলেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা কাওয়ে হাসানি বিসান্দিল জিবরাইল, হে আল্লাহ, জিবরাইলকে নাজিল করে আপনি হাসান বিন সাবেতের শক্তি আরো বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত নবীর সঙ্গীতগুলি দুনিয়াতে প্রচার হবে, ঠিক না ঠিক? রবি ঠাকুর এত কবিতা লিখেছে, কয়জনের মুখে তার কবিতা পাওয়া যায়? জাতীয় সঙ্গীতটাই তো মুখস্থ নাই মানুষ, কারণ চোরা সঙ্গীত তো হারাম জিনিস আল্লাহ মানুষের স্মৃতিতে রাখে না। কিন্তু যদি এখন নজরুলের কোনো গজল ধরি, ত্রিভুবনের এলো রে দুনি আয় আয় রে সাগর, ধুলির ধরা বেহেশতে আজ দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় আয় রে সাগর। শ্বশুর বাড়ি কোথায় নজরুলের? কোথায়? দৌলতপুর। কোন নদীর তীরে? গোমতীর তীরে, পাতার কুটিরে, আজও সে পথ চাহে সাঁঝে, মধুর বাঁশরি বাজে, গোধূলি লগনে বুকের মাঝে, মধুর বাঁশরি বাজে। কুমিল্লা না আসলে হয়তো এত ভালোবাসার গান নজরুল লিখতে পারতেন না, ঠিক না ঠিক? নজরুলের একমাত্র ভালোবাসা নার্গিস। ভালোবাসা কে ছিল? নার্গিস নিয়ে তার সব লেখা। বিদ্রোহী থেকে শুরু করে যত কবিতা তিনি উপহার দিয়েছেন, চোখের সামনে ছিল দৌলতপুরের একটা পবিত্র নারী। কি নাম? কি নাম? নার্গিস। আল্লাহ দুইজনকে আপনি জান্নাতে মিলায়া দেন। আরো জোরে বলেন আমিন। কি কবিতা লিখেছেন! ঠাকুর 14 বার জন্ম নিলেও নজরুলের কবিতার কাছে আসতে পারবে না। আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কোনো কবি কখনো দেখাতে পারে। ঠাকুর বলেছে, শতবর্ষ পরে কে বসে পড়ছো আমার কবিতা খানি, পড়লে পড়তে পারো, না পড়লে না পড়তে পারো। কিন্তু নজরুল বলেছে, কবিতায় আমি যা দিলাম আমাকে কেউ ভুলতে পারবে না। ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুলে গো, বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুল গো। আবার এই নজরুল যখন লিখছেন, শোনো শোনো ইয়া এলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত, মসজিদের ঝাড়ু বরদার ও কামারে হাত, শুনো আমার মুনাজাত। বলেন আমিন। মসজিদ ঝাড়ু দিবেন, রাসূল হাদিস, যত মানুষ সেজদা দিবে সবার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। যে কোনো মানুষকে একটা মেসের কাঠি দিয়ে যদি সাহায্য করেন, এই কাঠির কারণে যত মানুষ ওই দাওয়াতে অংশগ্রহণ করবে সবার সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে। আর কারো ঘরে আগুন লাগানোর জন্য যদি দিয়া সলাই দেন, আগুনে যত ক্ষতি হবে সব ক্ষতি আপনার আমলনামায় আসবে। এই জন্য আল্লাহ বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের কাজে, আল্লাহর ভয়ের কাজে মানুষকে সাহায্য করো, গুনার কাজে, আল্লাহর দুশমনের কাজে কাউকে সাহায্য করব। কোন বেনমা
চাঁদাবাজের সাথে আমরা থাকবো, কোনো চাঁদাবাজের সাথে আমরা থাকবো, কোনো ঘুষখোরের সাথে আমরা থাকবো। বাংলাদেশের সমস্যা হলো তিনটা। কয়টা? 1 নম্বর চাঁদাবাজ, 2 নম্বর ঘুষখোর, 3 নম্বর সুদখোর। ঘুষ নাই বাংলাদেশে এমন কোন সেক্টর। সবচেয়ে বেশি ঘুষ কোথায় বলে? ভূমি অফিস। কি অফিস? অথচ রাসূল বলছেন মান গায়্যারা মানার আল আরদ, যারা ভূমির আইল চেঞ্জ করে আল্লাহ লানত তাদের উপর। যতক্ষণ পর্যন্ত সে ওই লাইল ঠিক না করবে ততক্ষণ তার উপর লানত দেন কে? আল্লাহ লানত দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের আজকের সভাপতি হলো, কোথায় গেল সভাপতি? শফিকুল ইসলাম ফাউন্ডেশনের নাজমুল হুদা লিটন চলে গেছে। হ্যাঁ, আরে মেহমান কিসের মেহমান? আমরাই তো বড় মেহমান। তুমি স্টেজে চলে আসো। কিসের মেহমান তোমার নিয়ে? তুমি স্টেজ ফালা গেলা কেন? সভাপতি সাহেব, অনেক বড় বড় আলেমরা বসে আছেন এদিক সেদিক। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন প্রাইমারির স্যাররা, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার। এদেরকে মাথায় করে রাখবেন, পৃথিবীতে সবচেয়ে দাম হলো ফোরকানিয়ার হুজুরের। ঠিকটা বা ঠিক? এই ফোরকানিয়া হুজুর না পড়াইলে আপনি ইবতেদাই যেতে পারতেন না। ইবতেদাই না পড়ালে দাখিল হতো না, দাখিল না পড়াইলে আলেম হতো না, আলেম না পড়াইলে ফাজেল কামেল হতো না। ঠিকটা বা ঠিক? প্রাইমারি স্কুলে স্যারের দাম সবচেয়ে বেশি, কারণ তিনি প্রাইমারিতে না পড়ালে আমি হাই স্কুলে যেতে পারতাম না, হাই স্কুলে না পড়লে ইউনিভার্সিটি কলেজে যেতে পারতাম না। একজন বড় মুফতি, তিনি সিয়াসেতটা মুখস্থ তার, কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ। তিনি 40 বছর বুখারী মুসলিম পড়ালেন। আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, আল্লাহ আপনি যেই পড়াটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেই পড়াটা পড়ানোর তৌফিক আমাকে দান করেন। তিনি 4-5 দিন পরে স্বপ্ন দেখলেন তিনি ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন পড়াচ্ছেন। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এরা যায় কই? এই কোথায় যায়? নাম লাগে সব কল কবজা ঢিলা হয়ে গেছে। হ্যাঁ, 50 পর্যন্ত যাদের শরীর ভালো, এদের শরীর কিছুটা ভালো। 50-এর উপরে এক্সারসাইজ করবেন। কোন নবী এক্সারসাইজ ছাড়া ছিলেন না। রাসূল হাঁটতেন, সাহাবায়ে কেরাম দৌড়াতেন। রাসূল ঘোড়া চালাতেন, পিছনে শুধু ধোঁয়া দেখা যেত, লাপাত্তা হয়ে যেতেন। এত দ্রুত চালাতেন, পৃথিবীর কেউ তার সাথে পারত না। আর আমরা হাঁটি, মনে হয় যে এখনই মারা যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান যেন এরকম না হয়। আশিদ্দাউ আলাল কুফার রহমাউ বাইনাহুম। রাস্তা দিয়ে চলবি, ইসলাম বিরোধীদের কলিজায় কাপ ধরে যাবে। আল্লাহর এক গোলাম হেঁটে আসতেছে। ওমর রাস্তা দিয়ে উঠতেন, রাসূল বলতেন, ওমর তুমি যখন রাস্তায় দাঁড়াও, ইবলিস যদি তোমাকে দেখে ওই রাস্তা ছেড়ে ইবলিস পালিয়ে যায়। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি। ওমর 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন। কয় আঙ্গুলে? এরকম গলা ধরতেন, এরকম উঠাইতেন। ওমরের এখানের মাসেলটা ছিল এরকম বড়। এরকম করে যখন উঠতেন, সামনে দাঁড়ানোর সাহস কেউ পেত না। ছোট বাচ্চারা যখন ওমরের নাম শুনতো, আস্তে করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ত। মক্কাতে যখন বাচ্চারা একটু ডিস্টার্ব করত, মারা বলতো, নম ইয়াজিউল ওমর, ঘুমা, ওমর আসলো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। সামনে শক্তির দরকার আছে না নাই? সামনের পৃথিবী মুসলমানদের পৃথিবী, সামনের পৃথিবী রাসূলের উম্মতদের পৃথিবী। ঠিক কিনা? প্রতিদিন হাজার হাজার পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। যেই ভারতে নামাজের সেজদায় মাথায় লাথি মারতেছে হিন্দুরা, সেই ভারতেই প্রতিদিন হাজার হাজার নতুন মুসলমান হচ্ছে। ইসলামের নিয়ম হলো যত মারে তত বাড়ে। ঠিক তবে ঠিক? বদরের ময়দানে 313 জনকে মেরেছে, উহুদের ময়দানে 1000 হয়ে গেছে। উহুদের ময়দানে 1000কে আক্রমণ করেছে, মোতার যুদ্ধে 3000 হয়ে গেছে। মোতার যুদ্ধে 3000কে আক্রমণ করেছে, ফতে মক্কায় 10,000 হয়ে গেছে। এখন সেই মুসলমানের সংখ্যা 220 কোটি। আরো আসতে কোন আল্লাহু আকবার। হাসিনা গত 17 বছরে সবচেয়ে বেশি পিটাইছে কারে? মুসলমানদের। কারে পিটাইছে? মুসলমান। এক হিন্দু ছেলে ঢাকা ভার্সিটিতে গেছে, দাঁড়িয়ে আছে, তুইও শিবির।
তুই শিবির, ক ভাই আমি হিন্দু, কয় এরকমই কয়, পিঠায় অজ্ঞান করার পরে কাপড় চোপড় খুলে দেখে আসলে হিন্দু। পত্রিকার নিউজ হয়েছে। ইসলাম যেখানে ওরা মাল দিছে, সেখানে এই কুমিল্লাতে আমরা প্রোগ্রাম করতে পারি নাই। ঠিক তবে ঠিক। আমার আর মিজানের প্রোগ্রাম রেখেছে প্রাক্তন মন্ত্রী খসরু, আব্দুল মতিন খসরু। চোখের পানিতে খসরু আমাকে ফোনে বলেছে, তারেক ভাই পারলাম না, আপনাদের দুই প্রিয় মানুষকে আমি একসাথ করতে। চান্দোলাতে স্টেজ করেছে, সব করেছে। প্রোগ্রামের দিন দুপুরবেলা এসপি সাহেব বলেছেন ঊর্ধ্বতনে চাপ আছে, মন্ত্রী স্যার ওনাদেরকে আসতে দেয়া যাবে না। এখন সেই এসপি সাহেব আপনি কোথায়? আপনার একটু চাপ দিয়া দেখতাম, কে আপনারে চাপ দিয়েছে। ঠিক তবে ঠিক। মিজানের প্রোগ্রাম কেটেছে, মিজানকে বলেছে দেশে থাকতে পারবি না, তিনটা অপশন তোর সামনে, হয় গুলি খাবি, না দেশ ছাড়বি, না হয় কি করবি, না হয় আমার দলে ঢুকবি। মিজান কইল ভিক্ষা চাই না, কুত্তা সামলা। আস্তে করে কোথায় চলে গেছে? কোথায়? মালয়েশিয়ায়। আল্লাহ যেন তাকে আগামীর বিশ্বের জন্য কবুল করে। আমরা কিছু জিনিস জোগাড় করে দিয়ে যাব, কারণ সৎকে জারিয়া তো আমরা পেতেই থাকবো, এটাই আমাদের পাওনা। ঠিক না ঠিক? আজকে আপনাদের মাহফিলটা হলো কত নাম্বার মাহফিল বলেন তো? প্রথম। এটা প্রথমেই আমারে পাইলেন তো এখানে আসবে কেমনে বেটা আনসারি? হ্যাঁ, আল্লাহ কয় আমার আজকে প্রোগ্রাম ছিল লক্ষ্মীপুর, তো আপনাদের কসবাতে কিছু লোক আমার নামে টাকা নিছে, এক গ্রুপ থেকে টাকা নিছে, ওদেরকে প্রোগ্রামও দিছে। ওরা পোস্টার টোস্টার করে শেষ গতকাল রাতে। এখন আমি তো খবরই জানি না, আমি ছিলাম কালকে কিশোরগঞ্জ। শেষে এরা গিয়ে পড়ছে, আমি নিমসারে এসে ওদের চেয়ারম্যান, মেম্বার, উকিল, ব্যারিস্টার যা ছিল সব এসে আমার ঘেরাত দিছে, আমাদেরকে বাঁচাবে কে? আল্লাহ। আমরা আল্লাহর গোলাম হিসেবে কিছু। উনি বলতেছে নবীদের নাম রাখছে, আমি গালিও দিতে পারতেছি না। নবীদের নামে গালি দেয়া যায় না, এটা সবচেয়ে প্রিয় নাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ এখানে বরাদ্দ রেখেছেন, আল্লাহ যেন আমাদের এই আসরটাকে কবুল করেন। এখন বলেন, কোরআনের সবচেয়ে এক নাম্বার, সব দিক থেকে এক নাম্বার, সোয়াবের দিক থেকে এক নাম্বার, পড়ার দিক থেকে এক নাম্বার, বরকতের দিক থেকে এক নাম্বার, যেই সূরা একবার পড়লে এত সোয়াব হয়, অন্য সব সূরা পড়লে এত সোয়াব হয় না, বলেন সেটা কোনটা? জোরে বলেন। অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালোই থাকি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু একটা দোয়া করেছিলাম যে আল্লাহ আমাদেরকে স্ট্রোক থেকে হেফাজত করো। আর এই কণ্ঠের ধ্বনি যদি এরকম হয়, স্ট্রোক তো বেড়ে যাবে। বলা ছাড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি
সারা জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আমরা তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আকবার